আর বন্ধুরা, আমি চলে এসেছি মধুমিতা আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে। গরমের বেশ কয়েকটা সবজি আমি আজকে উপস্থাপনা করব, দেখতে থাকুন কি কি আমি গরমে লাগাতে থাকি। এই প্রথমে চলে এলো সবচেয়ে গরমের প্রয়োজনীয় হলো শসা ও বটবটি। এইগুলো আমি বীজ এনেছি, যেগুলো রাখলাম। 1 নম্বরে হলো শসা, 2 নম্বরে হলো বটবটি, লাফা বটবটি। খুব ভালো হয় গরমের সময়, খুব ভালো হয়। তারপরে 3 নম্বরে আছে গরমের সময় কুমড়ো। গরমের সময় আপনারা লাল রঙের যে পিঙ্ক কালারের বীজটা দেখতে পেলেন, ওটা হলো কুমড়োর বীজ, যেটা গরমের সময় প্রচুর পরিমাণে হয়। আবার আমি নিয়ে চলে এলাম গ্রিন কালারের, এটা হলো লাউয়ের বীজ। এটা আপনারা গরমের সময় শীতের সময় তো লাউ দেখেছেন, তাছাড়াও গরমের সময় 12 মাস এখন লাউ পাওয়া যায়। এছাড়া চলে এলো 5 নম্বরে এলো পুঁই শাকের বীজ। গরমের সময় যেটা প্রচুর পরিমাণে হয়, আমরা পুঁই শাকের বীজ লাগাতে পারি। তারপরে 6 নম্বরে এলো ঝিঙা আমাদের গরমের সময় একটা অতি প্রয়োজনীয় বীজ, যেটা আমরা গরমের সময় লাগাতে পারি, ঝিঙার বীজ। আচ্ছা, 7 নম্বরে চলে এলো ভুট্টা। প্রায়শই এখন দেখা যায় ছাদ বাগানে ভুট্টার বীজ লাগানো বা ভুট্টা দেখতে পাই। আমিও কয়েকবার চেষ্টা করেছি, হয়েওছে খুব ভালো, আপনারা করতে পারেন। আর এটা চলে এলো তুরুল বা নেনুয়া। এটাও ছাদে খুব ভালো হয়, আমি এটা নিয়ে চলে এসেছি ছাদ বাগানের জন্য। আপনারাও এগুলো লাগাতে পারেন। এছাড়াও আমি নিয়ে চলে আসছি এখন যে বীজটা 8 নম্বরে আছে, এটা হলো কলমি শাক। বাজারে আপনারা প্রায় সময় গরমের সময় প্রচুর পরিমাণে দেখা যায় কলমি শাকের বীজও আপনারা ছাদে লাগাতে পারেন, যেটা খুব ভালো হয় এবং গরমের সময় প্রচুর উপকারও। কলমি শাক প্রচুর ঠান্ডা। আর এটা হলো পেঁপে। 9 নম্বরে হলো পেঁপে। 12 মাস পেঁপে হয়। আমি কিছু পেঁপের বীজ থেকে চারা তৈরি করবো বলে আমি বেশ কিছুটা দানা এনেছি। আমি যে কালো গ্রো প্যাকের মধ্যে দিয়ে কিভাবে করি সেই প্রসেসিংও দেখাবো। এরপরে এলো করলা। গরমের সময় অতি প্রয়োজনীয় 10 নম্বরে যে দানা রয়েছে সেটা হলো করলার দানা। আপনারা করলার দানা লাগাতে পারেন। করলার দানা তো খুবই উপকার এবং প্রচুর পরিমাণে গরমের সময় পাওয়া যায়, এবং আমরাও সেটাই ছাদ বাগানে করব। যারা মাঠে করেন তারাও করতে পারেন। এছাড়াও হলো আমার হলো 11 নম্বরে আছে লাল সাদা কাটোয়া নোটের দানা আমি এনেছি গরমের বীজ হিসেবে। এছাড়া এনেছি 12 নম্বরে আছে লাল নোটে শাক বা লাল শাকের দানা, যেটা আপনারা গরমের সময় লাগাতে পারেন। আমার 12 নম্বর দানা হয়ে গেল। এছাড়াও ভেন্ডি আছে, চিচিঙ্গা আছে। তাছাড়াও আমি আরেকটা বিশেষ সবজি নিয়ে চলে এসেছি, কাঁকরোল কিন্তু জানেন তো দানা থেকে হয় না, এটা হলো বীজ থেকে হয়। বীজ থেকে না, মূল থেকে হয়। এই মূল আমি কিভাবে লাগাবো সেটাও আমি সব দেখাবো। এই যে সব দানাগুলো আমি নিয়ে চলে এসেছি ছাদ বাগানের জন্য, আপনারাও চাইলে ছাদ বাগানে এগুলো রাখতে পারেন। আমার এই দানাগুলো একটা দানার দোকান থেকে আমি এনেছি। দানার বীজগুলো ভালো কোয়ালিটির হয়, আমি এর আগে বহুবার করেছি, আপনারাও করতে পারেন এইভাবে। এই সব দানাগুলো লাগাতে পারেন। আমি প্রায় 15-16 রকম দানা এনেছি। এছাড়াও আমি বেশ কিছু গরমের সবজি না, ঠিক বর্ষার সময় হয়, যেগুলো আমি এনে রেখেছি এখন থেকে মজুত করে। যেমন ধরুন ওল, কচু, আদা, তাছাড়াও আছে হলুদ। এগুলো আপনারা আমি এখন না, ঠিক মার্চের শেষের দিকে লাগাবো, কিন্তু আগে থেকে এনে রেখেছি। এগুলো খুব ভালো জাতের ম্যাডরাজি ওল, ভালো জাতের কচু, যেটা প্রচুর পরিমাণে হয় সেইগুলো। এই হলুদের বীজটাও খুব ভালো এনে রেখেছি। আমি মোট কটা ওল এনেছি সেটা দেখুন, 1 2 3 4 আর 5 ছটা ওল এনেছি আমি মোট। এই ছটা ওল এনেছি। এই ওলগুলো আমি কিভাবে রোপণ করব তার পর ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, তাহলে আমার নতুন ভিডিও বানাতে আমি উৎসাহী হব।
এই দেখুন এদিকে আমি ঝিঙের দানা আর শশার দানা দিয়েছিলাম, তার বীজ বেরিয়েছে। আর এটা হলো বরবটি।